সকাল তো এখন 7টা বাজে, বাড়ির সমস্ত কাজ বাজ কমপ্লিট। এবার বসবো মেশিনের কাজে। ছেলে মেয়ে চলে গেছে পড়তে, আমি বসবো কাজে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমি কি গুছিয়ে কথা বলতে পারি না? তাই তোমরা আমার ভিডিও দেখো না, একটু লাইক কমেন্টও করো না। ভিডিওগুলো দেখে বেরিয়ে যাও প্লিজ। একটু আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আমি ঠিকঠাক বলতে পারছি কি না, একটু কমেন্ট করে জানিও। পড়েছে, কত ফুল ফুটেছে। আমার এক কাকি শাশুড়ি এসে অনেকটা তুলে নিয়ে গেছে। তারপর দেখো কত ফুল। গরমের সময় গ্রাম অঞ্চলে ফুলের অভাব হয় না। গরম বলো মানে 12 মাস, কিন্তু শীতের সময় একটু কম ফোটে, গরমের সময় প্রচন্ড পরিমাণে ফুল ফোটে। সবাই সাথে সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। করতে করতে কারেন্ট চলে গেছে, বসে আছি। একটা কথা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমার তো বলার মতন কেউ নেই, আর সব কথা বাবা মার সঙ্গে বলা যায় না। আচ্ছা, সংসারে আসার পরে মানে মেয়েরা বিয়ের পরে সমস্ত দায়িত্ব কি মেয়েদের ঘাড়ে? কারেন্টটা আবার এসেছে। একটা না মানে একঘেয়ে একটা কাজ করতে বিরক্ত লাগে না বলো? আমার প্রচণ্ড বিরক্ত লাগে। সকালে প্রত্যেক দিন ওঠো, বাড়ির কাজ করো, তারপরে মেশিনে বসো, তারপর রান্নাবান্না থাকে, তারপর আবার রান্নাবান্না করে চান খাওয়া দাওয়া করে আবার মেশিনে বসে। রোজকার ডিউটি আমার। 1 সেকেন্ড আমি বাইরে বেরোতে পারি না, কেন জানি না। আমি সময় করে উঠতে পারি না। আর কিছু কিছু মানুষ কি করে যে লোকের চর্চা করতে ব্যস্ত থাকে সেটাই বুঝতে পারি না। আমাদের সময় নিয়ে তারা কোথায় পায় এত সময়? এই বাচ্চাটা এসেছে, ওর বাবা মারা গেছে, কিছু সাহায্য চাইতে। তো আমি জিজ্ঞেস করছি বাড়ি কোথায়। আমার দেখে সত্যি খুব কষ্ট লেগেছে। আমার যতটুকু ক্ষমতা আমি ওকে দিয়েছি, কিন্তু এখনকার দিনে এরকম দেখাই যায় না। ওকে জিজ্ঞেস করলাম, বাবু তোর মা কোথায়? বললো আমার মা লোকের বাড়ি কাজ করে। তো ভিডিওটা এই জন্যই করা, প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না যে আমি দিয়েছি বলে ভিডিও করছি। বাচ্চাটা এখনো বাজার টাজার হয়নি, এই ঘরে বিছানা তোলা হয়নি। আমি শুয়ে পড়েছি, মেশিন থেকে উঠে অনেকক্ষণ উঠে গেছি, উঠে শুয়ে আছি। টুডুম দাঁড়াও, আজকে রান্না হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। একটাই তরকারি হবে। গাছ ঝাড়াতে কোল পারতে পারো? একটা হরিনি। আমার বাহুবলী মেয়ে কুল গাছ ঝাড়া দিচ্ছে, কই গাছের পাতাও তো নড়েনি। দেখে গাছে দেখো প্রচন্ড পরিমাণে আম ধরেছে, তো পুরো এক ব্যাগ কুল হয়েছে। আমার এখন গাছের ধারে বসে বসে কুল খাচ্ছে সবাই। আমি রান্না করছিলাম, কুল পাড়া দেখে বাগানে চলে এসেছি। না নে নে, পুজো টুজো দিতে হবে বলো নে। আজকের কুমড়োর ফুল একটাও ফুটেনি। একটা একটা কই কই গাছে মুখ টুক ঘেমে কি অবস্থা। দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি, মেয়ে পুজো দিচ্ছে আর চান দান করে এসে তোমাদের দাদাভাই দেখো বেদের মেয়ে জ্যোৎস্না বই ছেড়ে দিয়ে দেখছে। আমরা তো খুব হাসাহাসি করি, উনি বাড়ি থাকলে যত পুরনো দিনে বই দেখে। ওই দিক ছড়িয়ে দে, সন্ধ্যা হয়ে গেছে, কাজ করতে করতে বেরিয়ে এসেছি। বাইরেটা পরিবেশ দেখো। সন্ধ্যা
সন্ধেবেলা মাথায় তেল দিয়ে ভালো করে আছড়ে এই যে আমার চুলটা বেনুনি করে দিয়েছি। আমার যদি এই মাটা বিয়ের পরপর থাকতো তাহলে আমি চুলগুলো অন্তত কেটে ছোট করে দিতাম না। আমার চুল ছিল, সেই চুলগুলো কেটে এখন কোমর পর্যন্তও চুল নেই। হয়েছে, এখনো কাজ করছি বসে। ঠিক ঠিক ঠিক, ছেলে মেয়ে ঘরে টিভি দেখছে, পড়াশোনা হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো হয়নি। তোমরা তো জানোই রাতে খুব কম রান্না করি আমি, কেন বাইরে আমার রান্না করতে হয়, রাতে রান্না করি না। তোমাদের দাদাভাইও বাড়ি নেই, ব্লগটা আর বড় করব না, আর দেখানোর কিছু নেই। এই পর্যন্তই আমার সারাদিনের গল্প শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে সবার সঙ্গে, নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন দিনের। সবাইকে শুভরাত্রি জানাই।